রাজ্যে বাল্যবিবাহের শীর্ষে বীরভূম, তাই স্কুল থেকে সেই কুপ্রথা বন্ধে প্রশাসনিক উদ্যোগ নেওয়া শুরু করেছে প্রশাসন। কিন্তু এবারে সরস্বতী পুজোয় বাল্যবিবাহ বন্ধকেই পুজোর থিম করল অজয়পুর হাই স্কুল। স্কুলে 8টি পুতুল গড়ে নিজেরাই নিজেদের ভবিষ্যতের বার্তা দিলেন। শুধু এই বছর নয়, প্রতি বছর সরস্বতী পুজোয় সামাজিক বার্তা দেওয়াকে কর্তব্য মনে করেন তারা। এইবারের বার্তা তো অত্যন্ত জ্বলন্ত যে একটা সমস্যা, বিশেষ করে আমাদের রাজ্যে, তারপরে আবার আমাদের ব্লকে। এইটা একটা জায়গায় আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং সর্বোপরি জনসমাজেও, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সরকারের পাশাপাশি আমাদেরও একটা বাড়তি দায়িত্ব। সেইটাকে মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয়, উনি আমার সহকর্মী, উনি এই থিম করেছেন এবং আমাদের এটা নিছক একটা সরস্বতী পুজো হিসাবে কখনোই পালিত হয় না, আপনারা জানেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সমাজ সচেতনতার যে বার্তা আমরা দিয়ে থাকি, এবারের সেটা হচ্ছে বাল্য বিবাহ বন্ধে আমাদের কি ভূমিকা হবে, এটাই মূল থিম আমাদের। তো আপনারা তো দেখছেন এখানে যেভাবে সাজানো হয়েছে, আমাদের বক্তব্য এবং কোলাজ করে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব আমাদের, বিশেষ করে যেহেতু এটা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদেরকে সচেতন করা, এর মধ্য দিয়ে, এই উপাসনার মধ্য দিয়ে, সর্বোপরি আমাদের যে জনগোষ্ঠীর মধ্যে আমাদের এই বিদ্যালয়, সেই জনগোষ্ঠীরকে সচেতন করার জন্য এই প্রয়াস। এবং মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয় অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত প্রায় 2 মাস ধরে, এবং তাকে সাহায্য করেছে আমাদের স্বজন শিক্ষার্থীরা। এটা আমাদের বিদ্যালয়ের কাছে খুব গর্বের। আমরা প্রত্যেককে আমরা ধন্যবাদ দিই এবং আপনারা যে ছুটে এসেছেন, এই মেসেজটাকে আপনাদের মাধ্যমে একটু কনভে হোক, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুক। বিশেষ করে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা রয়েছে এখনও, তারা অন্তত এই বিষয়টায় যদি সচেতন হয়, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে। এইটুকুই আমাদের বক্তব্য। এবারে আমাদের পুজোর থিম হচ্ছে বাল্যবিবাহ রদ। এটা একটা ভারতবর্ষের জ্বলন্ত সমস্যা। খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, তাদের শারীরিক মানসিক কোনো কিছুরই তখন পরিণত হয় না আর কি। এই অবস্থায় বিয়ে হওয়ার জন্যে তারা এই সংসারের যে সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয় এবং তারপরে তারা খুব স্বাভাবিকভাবে যে সন্তানের জন্ম দেয়, তারা অপুষ্ট হয় এবং বিভিন্ন রোগগ্রস্ত, কখনো কখনো মা এবং শিশু উভয়ের মৃত্যুও হয়। পড়াশুনো সেখানেই শেষ হয়ে যায়। এই জন্য সমাজ পিছিয়ে পড়ে। তাই আমরা ভেবেছি যে এইটা যদি বিশেষ করে গ্রাম্য এলাকায় এই ঘটনাগুলো বেশি ঘটে, তা যেন না ঘটে তার জন্য আমরা এটা করছি। আর এইটা শুধু এইভাবে তো রোধ করা যাবে না, সমাজের সকল স্তরের মানুষ এসে ব্যাপকভাবে সচেতনতার প্রচার চালাতে হবে যাতে এটা হয়, এবং প্রশাসনকে, সরকারকে এটা খুব কঠোর হতে হবে এই ব্যাপারে, যে কোনো অপরাধী যেন ছাড় না পেয়ে যায়। এটা বাল্যবিবাহ অপরাধ, পাপ, এইভাবেই আমরা। আর মানে বাল্যবিবাহ হচ্ছে এরকম একটা জায়গায় এসে যে নব বর বধূ তাদেরকে হাত ধরে তুলে দিচ্ছে যে এটা পড়াশুনোর সময়, এটা বিয়ে করার সময় না, তোমরা পড়াশুনো করবে, এইটাই বলতে চাইছে। আর বাল্যবিবাহ হলে যে সমস্যাগুলো হয় সেইগুলো কম বয়সেই দেখা যাচ্ছে যে তাদের অনেকগুলো করে বাচ্চা হয়ে যাচ্ছে এবং বাচ্চারা ঠিক পরিপুষ্ট না আর কি, বিভিন্ন রোগগ্রস্ত, বাড়ির সংসারের সমস্ত কাজ করতে হয়, বাসন মাজা, রান্না করা, এইসব। তাদের মধ্যে যে মানে প্রচুর পরিমাণে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো সেখানে ধ্বংস হয়ে যায়। সেই জন্য আমরা এটা করেছি যাতে মেয়েরা আর কি এই কুপথার হাত থেকে বাঁচে। এবং ড্রপ আউটও হয়েছে অনেক, বা সব বন্ধ করা যায়নি এই বাল্যবিবাহের কারণে। মানে সমাজের চাপেই হোক বা অর্থনৈতিক কারণেই হোক, মা বাবা মেয়ে সন্তানকে তাদের বোঝা মনে করে, পরের ঘরেই যখন যাবে 2 দিন পরে আর আগে দাও, বিয়ে দিয়ে দাও। এর কারণ কি বলে মনে হচ্ছে আপনার? এর কারণ হচ্ছে, প্রথম হচ্ছে অশিক্ষা, শিক্ষার অভাব। শিক্ষা যদি থাকতো, চেতনা থাকতো, তখন নিজেরাই বাবা মা বুঝতে পারতো যে এইটুকু বয়সে মেয়ের বিয়ে দেওয়ার বয়স না, এখন তারা খেলবে, তারা পড়বে, আর সেইখানে তাদের বিয়ে দেওয়া হচ্ছে, এটাই। আর সচেতনতার প্রচারের অভাব আছে আমার মনে হয়। মানে এটা তো কুসংস্কারের মতো, কুসংস্কার মানে হাজার চেষ্টা করলেও সে যেতে চায় না, দুরারোগ্য ব্যাধির মতো। তাই বারবার প্রচার করতে হবে যাতে সমাজ থেকে এই প্রথা দূর হয়ে যায়।
নিছক সরস্বতী পুজো নয়, তাকে কেন্দ্র করে সচেতনতার বার্তা দিতেই এবার বাল্যবিবাহ বন্ধে আমাদের ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে। এমনটাই জানালেন জীবন বিজ্ঞানের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। নিজের উদ্যোগে প্রতি বছর ছাত্রদের নিয়ে নিজেদের হাতে প্রতিমা তৈরি করান তিনি। বাল্যবিবাহের সবার শীর্ষে রামপুরহাট মহকুমা। প্রশাসনের কাছে সঠিক তথ্য পাওয়া না গেলেও গত জানুয়ারি পর্যন্ত রামপুরহাট স্বাস্থ্য জেলায় 5,398টি বাল্যবিবাহ হয়েছে, যার মধ্যে খবর পেয়ে 43টি বিয়ে বন্ধ করতে পেরেছে প্রশাসন। সিউড়ি মহকুমায় 3,218টি বিয়ে হয়েছে, রোখা গিয়েছে 44টি। বোলপুর মহকুমায় 1,860টি, রোখা গিয়েছে 144টি। জেলা জুড়ে বাল্যবিবাহ এমন পর্যায়ে গিয়েছে, গত বছর সচেতনতার জন্য গত 26শে মার্চ নারী নক্ষত্র নামে পুতুল নাটক একই সময় জেলার 734টি স্কুলে মঞ্চস্থ করে স্কুলের ছেলেমেয়েরা। ময়ূরাক্ষী নদীর তীরে অজয়পুর স্কুলের ছাত্রছাত্রীরা তাই এবারে বাল্যবিবাহ বন্ধে বার্তা দিতে এই প্রতিমাই করল, যেখানে দেখা যাচ্ছে কম বয়সে বিয়ের জন্য তাদের স্কুল বন্ধ হচ্ছে, বাড়িতে বাসন মাজতে হচ্ছে, অপুষ্টি অবস্থায় তাদের মাতৃত্ব হচ্ছে। 8টি পুতুল সঙ্গে নানান পোস্টার দিয়ে সরস্বতী তলা সেজেছে। জীবন বিজ্ঞানের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস বলেন, আমরা চোখের সামনে স্কুলের ছাত্রছাত্রীদের এই কুপ্রথার শিকার হতে দেখেছি। তাই প্রতি বছর আমাদের যেমন বিষয় থাকে, এবার সকলে মিলে বাল্যবিবাহ বন্ধে সচেতন হওয়ার বার্তা দিতে চেয়েছি। কালো রঙ উঠিয়েছে শুধু ঝাড় দিতে হবে মশাটা না সেটি তো যায় বদমাশ তুলি নিয়ে চলে গেছে, তুলি খাবে না, আমরা খালি এই দিতে পারতাম, এটাও কম করতে পারতাম। सब ब्लैक जब मैंने देखा ব্ল্যাক জল দেখতে